বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি কমলাকান্তের দপ্তর। কিন্তু এই কমলাকান্তের দপ্তরের মতো আরও অনেক কালজয়ী সাহিত্য থেকে আধুনিক কালের অনেক পাঠকই দূরে থাকেন। আধুনিক ভাষার সাথে পার্থক্য থাকার কারণেই অনেকেই এসব রচনা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আমরা চেষ্টা করব সে সকল মহান সাহিত্যকর্মকে আধুনিক বাংলা গদ্যের রূপে অডিও বুক হিসেবে আপনাদের কাছে নিয়ে আসার জন্য, যাতে করে নতুন প্রজন্মের সঙ্গে শুদ্ধ বাংলা সাহিত্যের একটি নতুন সেতুবন্ধন তৈরি করা যায়। এই আধুনিক রূপান্তর কখনোই মূল লেখকের সৃষ্টির পরিপূরক নয়। আমি সবাইকে অনুরোধ করব সম্ভব হলে অবশ্যই মূল রচনাটি পড়ে দেখার জন্য। যেহেতু এই সম্পূর্ণ কাজটি আমি এখন একা করতেছি, তাই এখানে ভুল ত্রুটি থাকার সম্ভাবনা রয়েছে। আপনাদের সকলের কাছে অনুরোধ তা ক্ষমার চোখে দেখার জন্য। তাহলে শুরু করছি কমলাকান্তের দপ্তরের আধুনিক সংস্করণের প্রথম পর্ব। ভূমিকা। অনেকেই কমলাকান্তকে পাগল বলতো। সে কখন কি বলতো কি করতো তার কোনো স্থিরতা ছিল না। লেখাপড়া জানতো না এমন নয়, কিছু ইংরেজি কিছু সংস্কৃত জানতো। কিন্তু যে বিদ্যা দিয়ে টাকা উপার্জন হয় না সে বিদ্যা কি আসলে কোনো বিদ্যা? আসল কথা হলো সাহেব সুবোধের কাছে যাওয়া আসা দরকার। কত বড় বড় মূর্খ যারা কেবল নাম সই করতে পারে, তারা তালুক মুলুক করলো। আমার মতে তারাই পণ্ডিত। আর কমলাকান্তের মতো বিদ্বান যারা কেবল কতগুলো বই পড়েছে তারা আমার মতে আস্ত মূর্খ। কমলাকান্তের একবার চাকরি হয়েছিল। একজন সাহেব তার ইংরেজি কথা শুনে ডেকে নিয়ে গিয়ে তাকে একটি কেরানিগিরি দিয়েছিল। কিন্তু কমলাকান্ত চাকরি ধরে রাখতে পারল না। অফিসে গিয়ে অফিসের কাজ করতো না, সরকারি খাতায় কবিতা লিখত। অফিসের চিঠিপত্রের উপর শেক্সপিয়ার নামক কোনো এক লেখক আছে তার উক্তি লিখে রাখত। বিল বইয়ের পাতায় পাতায় ছবি এঁকে রাখত। একবার সাহেব তাকে মাস শেষে মাইনের বিল তৈরি করতে বলেছিল। কমলাকান্ত বিল বইটি নিয়ে একটি ছবি আঁকল। সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু নাগা ফকির সাহেবের কাছে ভিক্ষা চাইছে। সাহেব 2-4টা পয়সা ছড়িয়ে ফেলে দিচ্ছে। নিচে লিখে দিল যথার্থ পে বিল। অলংকার হিসেবে সাহেবের একটি লেজ এঁকে দিয়েছিলেন এবং হাতে একটি পাকা কলা দেখা যাচ্ছিল। সাহেব এই নতুন ধরনের মাইনের বিল দেখে কমলাকান্তকে সসম্মানে বিদায় দিলেন। কমলাকান্তের চাকরি সেই পর্যন্তই। অর্থের তার একটা খুব প্রয়োজন ছিল না। কমলাকান্ত কখনো বিয়ে করেনি। তার দুমুঠো ভাত এবং আধা তোলা আফিম পেলেই চলতো। যেখানে সেখানে পড়ে থাকতো। অনেকদিন আমার বাড়িতেও ছিল। আমি তাকে পাগল বলে যত্ন করতাম, কিন্তু আমি তাকে রাখতে পারলাম না। সে কোথাও স্থায়ী হতো না। একদিন সকালে উঠে ব্রহ্মচারীর মতো গেরুয়া পোশাক পরে কোথায় যেন চলে গেল, আর তাকে খুঁজে পাওয়া গেল না। সে এই পর্যন্ত আর ফিরে আসেনি। তার কিছু খাতা এবং কাগজপত্র ছিল। কমলাকান্তের কাছে ছেঁড়া কাগজ পড়ে থাকতে পাওয়া যেত না। দেখলেই তাতে কি সব আজে বাজে লিখত, কিছুই বোঝা যেত না। কখনো কখনো আমাকে পড়ে শোনাতো। শুনলে আমার ঘুম আসতো। কাগজগুলোকে একটি কালিমাখা পুরনো জীর্ণ কাপড়ের টুকরায় বেঁধে চলে যাওয়ার সময় কমলাকান্ত আমাকে দিয়ে গেল। বলে গেল, এটি তোমাকে বকশিস হিসেবে দিলাম। এই অমূল্য রত্ন নিয়ে আমি কি করব? প্রথমে মনে হলো অগ্নিদেবকে দিয়ে পুড়িয়ে ফেলি। পরে মানুষের উপকার করার ইচ্ছা আমার খুব প্রবল হইল। মনে করলাম যে লোকের উপকার করে না তার জন্ম বৃথা। এই কাগজগুলিতে খুবই উৎকৃষ্ট অনিদ্রার ঔষধ আছে। যিনি পড়বেন তারই ঘুম আসবে। যারা অনিদ্রা রোগে কষ্ট পাচ্ছেন তাদের উপকারের জন্যই আমি কমলাকান্তের রচনাগুলো প্রচার করতে শুরু করলাম। শ্রী বিষ্ণুদেব খোসনবিশ। এক, একা কে গায় ওই? বহুকাল আগে ভুলে যাওয়া সুখ স্বপ্নের স্মৃতির মতো যেই মিষ্টি গান কানে প্রবেশ করলো। এত মিষ্টি লাগলো কেন? এই গানটি যে খুব সুন্দর তা কিন্তু নয়। একজন পথিক রাস্তা দিয়ে যাওয়ার সময় আপন মনে গাইতে গাইতে যাচ্ছে। জ্যোৎস্না ভরা রাত দেখে তার মনের আনন্দ উপচে উঠেছে। স্বভাবতই তার কণ্ঠস্বর মধুর। সেই মধুর কণ্ঠে এই বসন্তকালে সে তার মনের সুখের মাধুর্য ছড়িয়ে দিতে যাচ্ছে। তবে বহুযন্ত্র বিশিষ্ট বাদ্যযন্ত্রের তারে আঙ্গুল ছোঁয়ার মতো সেই গানের সুর আমার হৃদয়কে নাড়া দিল কেন? কে? কেন? কে বলবে? রাত জ্যোৎস্নাময়, নদীর তীরে চাঁদনি হাসছে। সুন্দরীর নীল শাড়ির মতো শীর্ণ নীল জলে নদীর তীর ঘেঁষে বয়ে চলছে। রাজপথে কেবলই আনন্দ। ছেলে মেয়ে যুবক যুবতী পৌরা বৃদ্ধ সকলেই নির্মল চন্দ্রলোকে ভিজে আনন্দ করছে। আমি কেবল নিরানন্দ। তাই সেই গানে আমার হৃদয়ের যন্ত্র বেজে উঠল। আমি একা, আমি একা। তাই এই গান শুনে আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। এই অগণিত মানুষের স্রোতের শহরের মধ্যে আমি একা।
আমি কেন সেই অনন্ত জনস্রোতে মিশে এই বিশাল আনন্দ তরঙ্গ তাড়িত জলের বুদবুদগুলোর মধ্যে একটি বুদবুদ হতে পারলাম না? বিন্দু বিন্দু জলকণা নিয়ে সমুদ্র, আমি কেন জলবিন্দু হয়ে সেই সমুদ্রে মিলে যাইনি? তা জানি না, কেবল এটাই জানি আমি একা। কেউ একা থেকো না। যদি অন্য কেউ তোমার ভালোবাসার ভাগিদার না হয় তবে তোমার মনুষ্য জন্ম বৃথা। ফুল সুগন্ধি, কিন্তু যদি গন্ধ নেওয়ার কেউ না থাকতো তবে ফুলের সুগন্ধি হতো না। ঘ্রাণেন্দ্রিয় না থাকলে গন্ধ হতো না। ফুল নিজের জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে বিকশিত করো। কিন্তু একবার মাত্র শোনা সেই গান আমার কেন এত মধুর লাগলো তা বলিনি। অনেকদিন আনন্দ থেকে উঠা গান শুনিনি, অনেকদিন আনন্দের অনুভব করিনি। যৌবনে যখন পৃথিবী সুন্দরী ছিল, যখন প্রতিটি ফুলে সুগন্ধ পেতাম, প্রতিটি পাতার মর্মের শব্দ শুনতাম, প্রতিটি নক্ষত্রের চিত্রারোহিণীর শোভা দেখতাম, প্রতিটি মানুষের মুখে সরলতা দেখতাম, তখন আনন্দ ছিল। পৃথিবী এখনো তেমনই আছে, সংসার এখনো তেমনই আছে, মানুষের চরিত্রও এখনো তেমনই আছে, কিন্তু এই হৃদয় এখন আর তেমন নেই। তখন গান শুনলে আনন্দ হতো, আজ এই গান শুনে আবার সেই আনন্দের কথা মনে পড়ল। যে অবস্থায় যে সুখে সে আনন্দ অনুভব করতাম সেই অবস্থা সেই সুখ মনে পড়ল। মুহূর্তের জন্য আবার যৌবন ফিরে পেলাম। আবার ঠিক তেমনি করে মনে মনে বন্ধু বান্ধবদের সাথে বসলাম। আবার সে অকারণবশত হাসি হাসলাম। যে কথা অকারণ বলে এখন বলি না, কিন্তু চিত্তের চাঞ্চল্যবশত তখন অপ্রয়োজনেও বলিতাম, আবার সেই সব বলতে লাগলাম। আবার অকৃত্রিম হৃদয়ে পরের ভালোবাসা অকৃত্রিম বলে মনে মনে গ্রহণ করলাম। অল্প সময়ের জন্য একটি ভুল ধারণা জন্মালো, তাই এই গানকে এত মিষ্টি লাগলো, তাই এই গানকে এত মধুর লাগলো। শুধু তাই নয়, তখন গান ভালো লাগতো, এখন লাগে না। মনের প্রফুল্লতার জন্য ভালো লাগতো, সেই প্রফুল্লতা নেই বলেই এখন আর লাগে না। আমি মনের ভেতরে মন লুকিয়ে সেই বিগত যৌবনের সুখ চিন্তা করছিলাম। সেই সময় এই পূর্বস্মৃতি জাগানো গান কানে এলো, তাই এত মধুর মনে হলো। সেই প্রফুল্লতা, সেই সুখ আর নেই কেন? সুখের উপকরণ কি কমে গেছে? অর্জন এবং ক্ষতি দুটিই সংসারের নিয়ম, কিন্তু ক্ষতির চেয়ে অর্জন বেশি, এটাও নিয়ম। তুমি জীবনের পথ যত অতিক্রম করবে ততই সুখ উপকরণ সঞ্চয় করবে। তবে বয়সে উৎসাহ কমে যায় কেন? পৃথিবীকে আর আগের মতো তেমন সুন্দরী দেখা যায় না কেন? আকাশের তারা আর তেমন জ্বলে না কেন? আকাশের নীলিমায় আর সেই উজ্জ্বলতা থাকে না কেন? যা এক সময় তৃণ ও পাতা ভরা, ফুল সুভাষিত, স্বচ্ছ, কলকল শব্দ করা নদীর জলকণায় ভেসা, জলকণায় ভেজা, বসন্তের হাওয়ায় দোল খাওয়া বলে মনে হতো, এখন তা বালুকণাময় মরুভূমি বলে মনে হয় কেন? কেবল রঙিন কাজ নেই, আশা সেই রঙিন কাজ। যৌবন অর্জিত সুখ অল্প, কিন্তু সুখের আশা অপরিসীম। এখন অর্জিত সুখ বেশি, কিন্তু সেই ব্রহ্মাণ্ড জোড়া আশা কোথায়? তখন জানতাম না কিসে কি হয়, অনেক আশা করতাম। এখন জেনেছি এই সংসার চক্রে চড়ে, এখন জেনেছি এই সংসার চক্রে চড়ে যেখানকার আবার সেখানেই ফিরে আসতে হবে। যখন মনে মনে ভাবছি এই সামনে গেলাম, তখনই কেবল ঘুরপাক খাচ্ছি। এখন বুঝছি যে সংসার সমুদ্রে সাঁতার শুরু করলে ঢেউয়ে ঢেউয়ে আমাকে আঘাত করে আবার আমাকে কিনারায় ফেলে দিবে। এখন জেনেছি যে এই জঙ্গলে পথ নেই, এই প্রান্তরে জলাশয় নেই, এই নদীর পার নেই, এই সাগরের মধ্যে দ্বীপ নেই, ওই অন্ধকারে নক্ষত্র নেই। এখন জেনেছি যে ফুলে পোকা আছে, নরম পাতায় কাঁটা আছে, আকাশে মেঘ আছে, নির্মল নদীতেও ঘূর্ণি আছে, ফলের মধ্যে বিষ আছে, উদ্যানে সাপ আছে, মানুষের মনে আত্ম অহংকার আছে। এখন জেনেছি যে সব গাছে ফল ধরে না, সব ফুলে গন্ধ নেই, সব মেঘে বৃষ্টি হয় না, সব বনে চন্দন নেই, সব হাতিতে মুক্ত নেই। এখন বুঝতে পারছি যে কাচও হীরকের মতো উজ্জ্বল, পিতলও সোনার মতো ঝকঝকে করে, কাদাও পাকচন্দনের মতো স্নিগ্ধ, কাঁসাও রূপার মতো মিষ্টি আওয়াজ করে। কিন্তু কি বলছিলাম ভুলে গেলাম। সেই গানের সুর, ওটা ভালো লেগেছিল বটে, কিন্তু আর দ্বিতীয়বার শুনতে চাই না। ওটা যেমন মানুষের কণ্ঠ থেকে ওঠা গান, তেমনি সংসারেরও একটি গান আছে। সংসার রসে যারা রসিক তারাই কেবল তা শুনতে পায়। সেই গান শোনার জন্য আমার মন ব্যাকুল। সে গান কি আর শুনবো না? শুনবো, কিন্তু অনেক বাদ্যযন্ত্রের আওয়াজ মেশানো, অনেক কণ্ঠ থেকে আসা সেই আগে শোনা সংসার গান আর শুনবো না। সেই গায়কেরা আর নেই, সেই বয়স নেই, সেই আশা নেই, কিন্তু তার বদলে যা শুনছি তা আরও বেশি ভালো লাগে। অনন্য সহায় একমাত্র গানের সুরে কান ভরে যাচ্ছে। ভালোবাসা সংসারের সব জায়গায় রয়েছে, ঈশ্বরই ভালোবাসা। সেই ভালোবাসায় আমার কানে এখনকার সংসার গান।
অনন্তকাল সেই মহাসঙ্গীতের সাথে মানুষের হৃদয়তন্ত্রী বাঁচতে থাকুক। মানুষ জাতির প্রতি যদি আমার প্রীতি থাকে তবে আমি অন্য কোনো সুখ চাই না। শ্রী কমলাকান্ত চক্রবর্তী।